রাতের খাবার, বিকেলের নাস্তা সব কিছু শেয়ার করব এখানে। আসসালামু আলাইকুম সবাইকে। আর বিকেলে আমি একটা রং চা বানিয়ে নিলাম, যেহেতু ঠান্ডার সিজন। এভাবে একটু আদা থেতো করে নিব, আর কিছুটা লং আর এলাচও নিব। আর আমি এবার অনেক মিস করছি আমার তুলসী পাতা গাছটাকে, সেটা মরে গেছে, নাহলে একটু তুলসী পাতাও দিতাম, হাতের কাছে নাই। তো থেতো করে নিয়ে এই তো এই কাঁচের কেটলিটাতে আমি আজকে চা বানিয়ে নিব। আর এখন আমি থেতো করে রাখা আদা আর লং আর গোলমরিচ দিয়ে দিব। আর দেওয়ার পরে এই তো আমি চাটা তৈরি করে নিব। আর এখন আমি চা পাতা দিয়ে দিব। তারপরে পাশাপাশি আমি অন্যান্য নাস্তাগুলো রেডি করে নিব। পাশাপাশি কিন্তু আমি কাজগুলোও করছি। এই তো চা তৈরি করে হয়ে গেল। আর আমি এখানে আপেল, তারপর কাঠবাদাম, তারপর খেজুর আর বিস্কিট, বাকরখানি, এইগুলো আমি আস্তে আস্তে করে সাজিয়ে নিব। আর আপেলটা কেটে নিব, আর বাকি সব কিছু আমি রেডি করে নিব। আর এগুলো কিন্তু আজোয়া খেজুর। আর আজোয়া খেজুর কিন্তু আসলে খুবই বেশি মজা হয়, আর পুষ্টির দিক থেকেও বেশি। আর এই তো আমি এই যে চায়ের ভেতর আমি খাঁটি মধু অ্যাড করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি কীভাবে তৈরি করে নিলাম। আর এইভাবেই আমি সবার সাথে এগুলো এখন সামনে সার্ভ করে দিব। আর রাতের বেলা ডিনারে ছিল এই তো এই চাপটা কিনে এনেছিল, মুরগির চাপ। এটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা, অনেক বেশি মজা। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর নান রুটি। আল্লাহ হাফেজ।